বলছো? আরে সত্যি বলছি রাধা, আমি তো নিজেই জানি না আমি বাক্সের মধ্যে কেন। আরে আমার বাক্সের মধ্যে কেন রাধা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কে বাবা বলো না প্লিজ, তুমি আমাদের সঙ্গে প্ল্যান করছো না তো? এই বাক্সের মধ্যে আমার তো খুবই ভয় লেগেছে, সত্যি বলো। আরে দেখো দেখো, আজকে আমরা বাক্সের মধ্যে, আরে এটা কি হচ্ছে আমাদের সঙ্গে, আমি কিছু বুঝতে পারছি না। কে বাবা, আমার দম বন্ধ হয়ে আসছে। আরে আজকে আমার রবের মধ্যে, আরে আমার ভালো লাগছে না। এই পরে আর গোটা ঘর ধোয়াতে আচ্ছন্ন হয়ে যায়, আর এখানে রাধাও ঘুমিয়ে থাকে, আর গোটা বাড়ি ঘরে ধুয়ো ধুয়ো ধুয়ো। বন্ধুরা পরদিন যখন সকালবেলা হয়, তারা আবার বাক্সের মধ্যে থাকে, আর তাদের বিছানা খালি থাকে। আরে 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 একই আজকেও আমার বাক্সের মধ্যে, আরে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে ভালো লাগছে না। আরে একই হচ্ছে, আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমারও ভালো লাগছে না। আমি যা যা দেখছি আমার চোখে, তাই তাই তোদের সঙ্গে কোন ঘটনা ঘটছে। আরে তোমরা ধ্যান দিয়ে শুনো, অনেকদিন আগেকার কথা। এখানে একটি কাঠের দোকান ছিল, আর কাঠের দোকানের মালিক একটি বাক্স তৈরি করেছিল, আর তখন এখানে অনেক লড়াই ঝগড়া হতো। সব মানুষকে বাঁচানোর জন্য সেই কাঠের বাক্সটা তৈরি করেছিল। যখন যখন এখানে কোনো দুর্ভিক্ষ হতো, কোনো লড়াই হতো, তখন সেই কাঠের বাক্সের মধ্যে সবাইকে ঢুকিয়ে রাখতো। তোমরা সেই বাক্সের এখানে আসো বাড়ি ঘর করি, আর তোমরা হচ্ছো সেই বংশের অধিকারী। তোমাদের কপাল খুব ভালো, তোমাদেরকে এই বাক্সের মধ্যে রাখছে প্রত্যেকদিন রাত্রে, তোমাদের সুরক্ষিত জন্য এই বাক্সটা দিচ্ছে। তো তোমরা এই বাক্সের মধ্যে ঘুমালে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এটাতে ঘুমাতে পারো। তোমাদের পরিবার এই বাক্সের সেই উত্তরাধিকারী। এই পুরনো শক্তি এখনো এখানে কাজ করছে, এটা কোনো অভিশাপ নয়, এটা হচ্ছে আশীর্বাদ। তোমাদের কোনো ভয় নেই, এটাতে তোমরা ঘুমাতে পারো। তাই বাবাজি? আরে হ্যাঁ বাবাজি, আপনি ঠিকই বলছেন। এই বাক্সতে যবে থেকে আমরা ঘুমাচ্ছি না, কি শান্তির ঘুম আসছে, মনে হচ্ছে কোনো একটি পর্বত প্রদেশে এবং সুন্দর একটি পাহাড়ি অঞ্চলে